আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের ৯.২ অনুশীলনীর ২১১ পৃষ্ঠার কাজের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এই 9.2 অনুশীলনীর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট অঙ্কগুলোই ২১১ পৃষ্ঠার কাজের মধ্যে রয়েছে। এই ২১১ পৃষ্ঠার কাজের অঙ্কগুলো অবশ্যই তোমাদেরকে করতে হবে সবগুলা। এগুলো পরীক্ষায় বারবার আসে। এখানে সবগুলো অঙ্ক পরীক্ষায় আসে। এজন্য আমি আশা করব তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর যারা আগের ভিডিওগুলো দেখো নাই, বিশেষ করে আগের ২ টা পর্ব, প্রথম পর্বে আমি সূত্রগুলো শিখিয়েছি এবং সূত্রগুলোর প্রতিপাদন করেছি এবং কিভাবে মনে রাখা যায় সেটাও বলছি। আর দ্বিতীয় পর্বে উদাহরণ ২৩ থেকে উদাহরণ ২৯ পর্যন্ত যে ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো আছে সবগুলো করিয়েছি। আর আজকের পর্বে, আজকে হলো তৃতীয় পর্ব, আমি এই কাজের অঙ্কগুলো করাবো। আমি আশা করব তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ সব অঙ্কই সহজ হয়ে যাবে তোমাদের কাছে। কোনো অঙ্ক এখানে কঠিন থাকবে না। তাহলে চলো শুরু করি। কাজের ক নাম্বারটা দেখো। এখানে ৩ টা জিনিস সমান দিয়ে দিছে আর আমাকে এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। আমি তোমাদের আগেও বলছি, এখনো বলতেছি, আবার সামনে আরো বলবো। সেটা হলো, যদি অনেকগুলো সমান থাকে, মানে এটা সমান এটা সমান এটা, মানে ২ টার অধিক যদি কোনো রাশি বা কোনো ভগ্নাংশ সমান দেখানো হয়, তাহলে আমরা সেই অঙ্ক সবসময় ধরে নিয়ে করি। ধরে নিয়ে, যেহেতু কে ধরে করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, এইজন্য এটা কে মেথড এর অঙ্ক বলা হয় বা কে টাইপ। একেকজন একেকটা বলে। যাই হোক, মোট কথা এটা যে ধরে নিতে হবে এটা কনফার্ম। আমাকে এটা ধরে নিয়ে করতে হবে। এখন আমি এই ৩ টার পরিবর্তে এটার মান কিছু একটা ধরে নিব। যেহেতু এখানে কে নাই, তাহলে আমি কে ধরবো। আর আমি আগেও বলছি, এই লগের ভিত্তি নাই। যখন কোনো লগের ভিত্তি থাকে না, তখন আমরা বুঝি তার ভিত্তি হলো ১০। তার মানে এটা একটা ১০ ভিত্তিক লগ। এখানে সবগুলোই ১০ ভিত্তিক লগ। এখানে ভিত্তিটা উজ্জ্ব রাখা হয়েছে, তার মানে ভিত্তি ১০ হবে। তাহলে আমরা এখানে ধরি। দেখো, এই ৩ টাকে আমি কে এর সমান ধরে নিলাম। যেহেতু এরা পরস্পর সমান আর এদের মান আমি কে ধরলাম, তাহলে এখানে আর বলতে বাধা নাই যে এটা সমান কে, এটা সমান কে, আবার এটা সমানও কে। আর আমরা জানি এভাবে কে ধরে আমরা ৩ টা সমীকরণ গঠন করে তারপর চিন্তা করব কিভাবে এটাই নেওয়া যায়। তা আমরা আগে প্রথমে দেখি, প্রথমটা সমান যদি কে হয়, তাহলে বা log a বাই b মাইনাস c, এটা সমান মনে করো কে। আচ্ছা দেখো, প্রথমটা সমান আমি কে ধরলাম আগে। এখন যদি এটা আড়াআড়ি গুণ করি, তাহলে আমি পাবো হলো log a সমান হলো k ইন্টু b মাইনাস c। আমি কিন্তু উদাহরণ ২৯ এর মধ্যে ঠিক এরকম একটা অঙ্ক করিয়ে দিয়েছিলাম। ওখানে কিন্তু একদম এরকম ছিল। তা এটাও ঠিক ওইটার মতো করেই করব। দেখো তো, a এর পাওয়ার কত লাগে আমার? a এর পাওয়ার লাগবে a টু দি পাওয়ার a আছে। তাহলে আমি যদি এখানে পাওয়ার a আনতে চাই, আমি যদি উভয় পাশে ঘাত a দেই, তাহলে কিন্তু শুধু a এর পাওয়ার a আসবে না, যেহেতু এখানে লগ আছে। তাহলে আমি কি করতে পারি? উভয় পক্ষকে a দ্বারা গুণ করতে পারি। যদি a দ্বারা গুণ করি, তাহলে এই সূত্র অনুসারে, আমি আশা করব তোমরা সূত্র মুখস্থ করছো। এই সূত্র অনুসারে আমরা জানি এটাকে, এটা মাথায় নিয়ে যাওয়া যায়, আর্গুমেন্টের ঘাত হিসাবে এটা লেখা যায়। তো ওই সূত্র অনুসারে মাথায় এটা পেয়ে যাব। তার মানে আমার a টু দি পাওয়ার a লাগবে, তার মানে উভয় পক্ষকে আমি a দ্বারা গুণ করব। এখানেও a দ্বারা গুণ করব। দেখো, আমি যদি k এর সাথে গুণ আকারে রেখে দেই আর যদি a দিয়ে দুইটাকে গুণ করে দেই, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। তাই এটা ১ নাম্বার সমীকরণ। যা, আরেকটা লাইন লিখে নিই। এটা এবার মাথার উপর চলে যাবে। log a এর পাওয়ার a সমান হলো k ইন্টু ab মাইনাস ac। এটা ১ নাম্বার সমীকরণ। ঠিক একইভাবে দেখো, আমি যদি এটা সমান k লিখি এবং আড়াআড়ি গুণ করি, তাহলে আমরা পাবো হলো, আবার এটা আড়াআড়ি গুণ করলে পাবো হলো log b, এটা সমান হলো k ইন্টু c মাইনাস a। আর যেহেতু b এর ঘাত b, দেখো b এর ঘাত b, তাহলে আবার b দ্বারা গুণ করবো উভয় পক্ষকে, কারণ আমার মাথার উপর একটা b লাগবে। তাহলে উভয় পক্ষ যদি আমি b দ্বারা গুণ করি, তাহলে b এর সাথে গুণ করে দিই, bc মাইনাস ab। এবার এই বিটা মাথার উপর চলে যাবে। তাহলে log b এর মাথায় b সমান হলো k ইন্টু bc মাইনাস ab। এটা ২ নম্বর সমীকরণ। এবার দেখো, আমি যদি এইটা সমান কে লিখি, এইটা সমান,
তাহলে আড়াআড়ি গুণ করে আবার সি দিয়ে যদি গুণ করি তাহলে সি এর মাথায় সি পাবো না। তা আমি এটা দেখাচ্ছি না, আগের বার যেহেতু দেখাইছি তাহলে এখানে অনুরূপভাবে লিখে দেই। তাহলে অনুরূপভাবে আমি পাচ্ছি হলো লগ সি, আড়াআড়ি গুণ করলে পাবো কে। দেখো আমি আগে লিখতেছি না, দেখো আড়াআড়ি গুণ করলে কে এর সাথে এটা গুণ আকারে থাকবে না। আর আমি যদি সি এর মাথায় সি আনতে চাই তাহলে উভয় পাশে সি গুণ করতে হবে। এখন উভয় পাশে সি গুণ করলে সিটা তো মাথায় চলে যাবে, আর এই দুটার সাথেও সি গুণ হয়ে যাবে। তাহলে এসি মাইনাস বিসি, এটা হবে 3 নম্বর সমীকরণ। এইবার দেখো এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি, তার মানে এই তিনটা গুণাকারে আছে। দেখো তিনটা আর্গুমেন্ট গুণাকারে আছে, যেহেতু এখানে এটা আর্গুমেন্ট হিসাবে আছে, এটাও আর্গুমেন্ট হিসাবে আছে, ভিত্তি কিছু নাই মানে 10 আছে, ভিত্তিটা কিন্তু এখানে নাই, কিন্তু মনে মনে আমরা 10 ধরে নিব। তা ওই হিসাবে আমি যদি এদেরকে গুণাকারে পেতে চাই তাহলে এই তিনটা যদি যোগ আকারে রাখতে পারি তাহলে সূত্র অনুসারে গুণ পেয়ে যাবো আমি। কারণ আমি কিন্তু বারবার বলছি সূত্র মুখস্থ করবে। কতগুলো রাশির গুণফলের লগ যে কথা, ওই প্রত্যেকটা রাশির আলাদা আলাদা লগ বের করে যোগ করা একই কথা, ওই সূত্র অনুসারে। আমি তারপরে একটু বলে দিই, দেখো যদি এমন থাকে লগ এ প্লাস লগ বি, তাহলে আমি এটাকে অবশ্যই লিখতে পারবো একবার লগ দিয়ে এই দুইটার গুণফল, মানে আলাদা আলাদা লগ বের করে যোগ করলে যা হয় ওই দুইটা গুণ করে লগ বের করলে ফলাফল একই হয়। তো ওই সূত্র অনুসারে আমি এটা পেতে চাইলে অবশ্যই 1 2 3 যোগ করতে হবে আমাকে। তাহলে 1 2 আর 3 নাম্বার যোগ করি, যোগ করলে বাম পক্ষগুলো বাম পক্ষে যোগ হবে, তাহলে লগ এ এ লগ বি বি আর লগ সি সি, তাহলে লগ এর পাওয়ার এ লগ বি এর পাওয়ার বি প্লাস লগ সি এর পাওয়ার সি সমান ডান পাশে পাবো হলো সবার মধ্যে, দেখো এখানে কে আছে গুণ আকারে, এখানে কে গুণ আকারে, এখানেও কে গুণ আকারে, তাহলে আমি অবশ্যই কে কমন রাখবো। কে যদি কমন রাখি তাহলে এখানে পাচ্ছি এবি মাইনাস এসি, এবি মাইনাস এসি, আর এখানে পাচ্ছি বিসি মাইনাস এবি প্লাস বিসি মাইনাস এবি প্লাস, আর এখানে পাচ্ছি এসি মাইনাস বিসি, এসি মাইনাস বিসি। এবার দেখো এটা কেটে যাবে সব, এবিসি বিসি কাটা, এসি এসি কাটা, এবি এবি কাটা, আর ডান বাম পাশে তো সূত্র হয়ে যাচ্ছে, সবগুলোর পরিবর্তে একটা লগ নিতে পারবো, আর এইগুলো সব গুণ হয়ে যাবে, মানে এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি, আর ডান পাশে হলো 0, কে এর সাথে 0 গুণ করলে 0ই হবে। আর যেহেতু আমরা উভয় পাশে লগ লগ মিলাতে পারলে ভিত্তি একই ভিত্তি বিশিষ্ট লগ যদি আমরা মিলাতে পারি উভয় পাশে তাহলে আর্গুমেন্ট সমান বলা যায়। তাহলে আমি এখানে লগ 1 লিখে দিই, কারণ আমরা জানি 1 এর লগ কত হয় 0। এবার উভয় পাশ থেকে লগটা বাদ দিয়ে দিতে পারবো, আর লগটা বাদ দিলে আসবে এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি সমান হলো 1। এটা কিন্তু এই সূত্র, লগ এক্স সমান যদি লগ ওয়াই হয় তাহলে অবশ্যই অবশ্যই এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হবে। এর মানে কিন্তু উভয় পক্ষকে লগ দিয়ে ভাগ করেছি, কাটাকাটি হয়েছে এমন কিছু না, কাটাকাটি চিন্তাই করবা না, কারণ লগের সাথে এটা গুণ আকারে না যে তুমি কাটাকাটি করবা, এটা কিন্তু খেয়াল রাখবা। তাহলে যাক প্রমাণ হয়ে গেছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা উদাহরণে আছে, কাজের মধ্যে আছে, অনুশীলনীতে 2-3 বার আছে, এজন্য ভালো করে মনোযোগ দাও এবং একবার ভালো করে বুঝে নাও, বুঝে তাহলে তারপর পরেরটা করো। প্রয়োজনে এটা ভিডিওটা থামিয়ে রেখে এটা আগে নিজে করো একবার, করে তারপর পরেরটা দেখো, তাহলে উপকার পাবো বেশি। পরেরটা দেখো, প্রশ্নটা দেখো ভালো করে, কি বলছে এখানে প্রশ্ন বলছে যে যদি এ বি সি পর পর 3টি ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় তাহলে প্রমাণ করো যে এটা সমান এটা। এগুলো খুবই সহজ প্রশ্ন, এগুলো প্রশ্ন পড়লেই বোঝা যায় কি করতে হবে। দেখো পরপর মানে কি, ক্রমিক, ক্রমিক কথাটা পরপর কথাটা একই অর্থ প্রকাশ করে, তার মানে ক্রমিক বোঝানো হয়েছে। কি সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা মানে কি যেটা ভগ্নাংশ হবে না পূর্ণ সংখ্যা হবে আর কি। তাহলে ওই হিসাবে আমি বলতে পারি যে এটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা পরপর, তার মানে জিনিসটা এরকম, একটা সংখ্যা যদি 10 হয় পরেরটা হবে 11, তারপরেরটা হবে 12, একটা যদি 5 হয় পরেরটা হবে 6, তারপরেরটা হবে 7, একটা 100 হলে পরেরটা 101, তারপরেরটা 102। এটার মানেই তো পরপর 3টি ধনাত্মক অখণ্ড সংখ্যা। এখন তুমি চিন্তা করো এদের মধ্যে কি সম্পর্ক, এদের মধ্যে সম্পর্কটা কি। এই 10-এর সাথে 1 যোগ করলে 11 সমান হয়, 11 থেকে 1 বিয়োগ করলে 10-এর সমান হয়, 11-এর সাথে 1 যোগ করলে 12-এর সমান হয়, 12 থেকে 1 বিয়োগ করলে 11-এর সমান হয়। তাহলে যদি আমি বলি যে এ বি সি পরপর 3টা সংখ্যা, এর মানে কি, আমি যদি বলি এ এর সাথে 1 যোগ করবো তাহলে কার সমান হবে, বি এর সমান। আবার যদি মনে করি এর সাথে 2 যোগ করব তাহলে হয়ে যাবে সি এর সমান।
অথবা বলতে পারি বি থেকে 1 বিয়োগ করব, তাহলে এটা এ এর সমান হয়ে যাবে, অথবা সি থেকে 1 বিয়োগ করব, সেটা বি এর সমান হয়ে যাবে। এটা নিশ্চয়ই বুঝতে পারছো। কারণ পরপর 3টা সংখ্যা, তার মানে কি একটা থেকে আরেকটা 1 বেশি হবে। তাহলে ওদেরকে সমান বানাতে চাইলে হয় 1 বিয়োগ করতে হবে, না হলে 1 যোগ করতে হবে, পাশাপাশি 2টা সংখ্যা সমান বানাতে চাইলে। তো এখানে আমি কিভাবে করব? আগে ভালো করে খেয়াল করো। আমার লেফট হ্যান্ড সাইড আছে কি? এ আর সি, আর ডান পাশে বি। আমি যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে মিলাতে চাই ডান পাশটা, তাহলে আমার এ এবং সি এর মান কার মাধ্যমে বের করতে হবে? বি এর মাধ্যমে। এটা একেবারে মানে যে কিছু বুঝে না সেও পারবে যে এ আর সি এর মান যদি আমি বি এর মাধ্যমে বের করতে পারি, আর এখানে যদি বসিয়ে দেই, তাহলে এখানে তো বি ছাড়া কিছুই না, তাহলে ডান পাশ মিলতে বাধ্য, মিলে যাবে, এটা নিশ্চিত। তাহলে আমি এক কাজ করি, লিখে নেই। যেহেতু এ কমা বি কমা সি পরপর 3টি ধনাত্মক অখণ্ড সংখ্যা, সেহেতু তো দেখো আমার কিন্তু উদ্দেশ্য এ এর মানও বি এর মাধ্যমে বের করবো, সি এর মানও বি এর মাধ্যমে বের করবো। তাহলে আমি লিখতে পারি সেহেতু এ সমান হলো বি মাইনাস 1। ভালো করে খেয়াল করো, এটা থেকে কিন্তু এটা বেশি, তাহলে এটা আর এটা সমান বানাতে চাইলে যার এক বেশি আছে তার থেকে 1 কমাই দিলে দুটো সমান হয়ে যাবে। আবার বি এর থেকে কিন্তু সি এক বেশি, তাহলে আমি যদি সি সমান লিখতে চাই, তাহলে বি এর সাথে 1 যোগ করতে হবে। তার মানে বি এর সাথে 1 যোগ করলে সি এর সমান হয়ে যাবে, যেহেতু পরপর 2টা সংখ্যা। এখন এ এর মান আর সি এর মান আমি এখানে বসাইলে অঙ্ক হয়ে যাবে। যদি লেফট হ্যান্ড সাইড তুলে লগ, এখানে ভিত্তি নাই, ভিত্তি মানে কি? তাহলে এখানে নাই মানে 10 ভিত্তি আছে আর কি। তাহলে এখানে আমি লগ এর মান হলো বি মাইনাস 1 আর সি এর মান হলো বি প্লাস 1, একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। দেখো ওই দুটার গুণফল কি হবে? বি মাইনাস 1 বি প্লাস 1, এটা কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র হয়ে গেল না? এ মাইনাস বি আর এ প্লাস বি এর গুণফল কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র এটা। তাহলে ওই হিসাবে এখানে 1 আছে, আর এটা পাবো হলো বি স্কোয়ার মাইনাস 1, এই 1 কাটা যাবে, তাহলে পাচ্ছি হলো লগ বি স্কোয়ার, আর স্কোয়ারটা সামনে এসে পড়বে ওই যে সূত্র অনুসারে। এইটা তো আর্গুমেন্টের ঘাত থাকলে তাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে আসবে 2 লগ বি। এটাই রাইট হ্যান্ড সাইড। এটা খুবই সহজ, এগুলো একেবারেই সহজ, দেখলেই বোঝা যায়। আশা করি বুঝতে পারছো। এখন পরেরটা দেখো, এই প্রশ্নটা দেখো, একটু ভালো করে দেখো। এখানে বলা আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 7ab, আর দেখাতে বলেছে এটা সমান এটা, এর সাথে আবার একটা লাইন বাড়িয়ে দিয়েছে, মানে এর পরের লাইনটা তো এটা, এই যে গুণ আছে দুইটার সাথে মানে লগ এ বি মানে কি লগ এ প্লাস লগ বি, এই যে এটা তো এক লাইন, আমরা এটা সমান এটা দেখাতে পারলে ওইটা এমনিতে হয়ে যাবে, পরের লাইনে মিলে যাবে, ওটা নিয়ে টেনশন করে লাভ নেই। আমরা তাহলে এই দুইটা নিয়ে চিন্তা করি। দেখো তো আমাকে যেটা দিয়ে দেয় আমি ওটা থেকেই তো এটা প্রমাণ করব, ওইটার সাহায্য ছাড়া কি এটা প্রমাণ করা সম্ভব না, তাহলে ওটার সাহায্য নিতে হবে আমাকে। আর যদি ওটার সাহায্য নিতে চাই, তাহলে হয় এটাকে সরাসরি এটার মতো তৈরি করব, অথবা এটাকে এমনভাবে তৈরি করব যেন এইখানে মানটা বসাতে পারি, তাহলে মিলে যাবে। তো এখানে যাওয়া খুব সহজ। দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আলাদা আলাদা স্কোয়ার আছে, আর এখানে এ প্লাস বি, এদের উপর কোনো স্কোয়ার নাই। তাহলে আমি দেওয়া আছে দিয়ে যদি এভাবে শুরু করি, দেখো এটা দেওয়া আছে আমার কিন্তু উদ্দেশ্য এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে এ প্লাস বিতে যাওয়া। তাহলে আমি এখানে এই সূত্র যদি প্রয়োগ করি, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান হলো 7ab, সমান হলো 7ab। এবার মাইনাস 2ab কে ডানে নিয়ে যাই, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হলো 7ab প্লাস 2ab, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হলো 9ab। একটু খেয়াল করো ভালো করে, আমি কিন্তু এবার স্কোয়ারটা তুলে দিলে এ প্লাস বি পেয়ে যাবো, এমনিতেই হয়ে যাবে। আর এখানে দেখো 9 আছে না, 9 কে রুট করলে 3 হয়ে যাবে, তারপর 3 কে বামে নিয়ে আসলে এটার সাথে মিলে যাবে। তাহলে আমি সাধারণত আমি যদি স্কোয়ার তুলি, তাহলে এখানে প্লাস মাইনাস রুট ওভার 9ab এটা হওয়ার কথা, কিন্তু এখানে এবি গুলো কোথায় আছে দেখো তো, লগের আর্গুমেন্ট হিসাবে, আর আমরা জানি লগের আর্গুমেন্ট কখনোই ঋণাত্মক হয় না। এই জন্য আমরা কি করব, প্লাস মাইনাস দিব না, শুধু প্লাস নিব। তাহলে পরের লাইন লিখে দিই রুট ওভার 9ab। এখন বলো আমাকে
যে রুট ওভার 9ab মানে কি, 9কে রুট করলে হয় 3, আর এটাকে রুট করলে রুট রয়েই যাবে। এবার 3কে বামে নিয়ে আসবো। কেন বামে নিয়ে আসবো? কারণ এটা দেখেই বোঝা যাচ্ছে 3a প্লাস b এর নিচে আছে, তো আমি a প্লাস b এর নিচে নিয়ে আসবো। তোমরা অবশ্যই এটার দিকে তাকাবা। অনেকে আছে দেওয়া আছে তোলার পর কি প্রমাণ করতে হবে ওইদিকে একবারও তাকায় না। আর তুমি যদি একবারও না তাকাও তাহলে কখনোই পারবে অঙ্ক? কারণ যেটা দেওয়া আছে ওটার দিকে একবার তাকাইলে যেটা প্রমাণ করবো এটার দিকে 10 বার তাকাবো। আর আমি ওখানে যেতে চাই, ওইটাই ভালো করে দেখতে হবে। তাহলে এখানে দেখো রুট ওভার এবি মানে কি বলতো? এবি এর পাওয়ার হাফ লেখা যায় না? যে রুট থাকলে পাওয়ার হাফ হয়। এবার আমি উভয় পাশে যদি লগ নিয়ে নিই, দেখো 10 ভিত্তিক লগ নিয়েছে। কোনো ভিত্তি নাই মানে কি এটা 10 ভিত্তিক লগ। তাহলে এখানে একটা 10 ভিত্তিক লগ নিয়ে নিই, এখানেও একটা 10 ভিত্তিক লগ নিয়ে নিই উভয় পাশে। এখন খেয়াল করো তো, বাম পক্ষ মিলে গেছে, ডান পক্ষ যদি আমি মিলাতে চাই তাহলে এমন করে লিখলেই হচ্ছে লগ a প্লাস বি বাই 3। আর এখানে দেখো হাফটা সামনে আসে সূত্র অনুসারে, এই যে আর্গুমেন্টের ঘাত আছে মানে কি ওটা সামনে চলে আসবে, তাহলে হাফ লগ এ বি। আর পরের লাইনটা আমি লিখতে পারবো, দেখো এখানে যেহেতু এটা এই দুটা গুণ, তাহলে দুইটার গুণফলের লগ যা, দুইটার আলাদা আলাদা লগ বের করে যোগ করলে একই হয়। তাহলে হাফ লগ এ প্লাস লগ বি, লগ বি। তো এটাই আমাকে প্রমাণ করতে বলছে। দেখো খুবই সহজ, আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, এটা দেখো, এটা মনে হচ্ছে না আগেরটা উল্টা? দেখো আগের প্রশ্নটা দেখো খেয়াল করে, আগের এখানে a প্লাস বি বাই 3 ছিল, আর এখানে হাফ লগ এ বি এটা ছিল। এখানে এ বি, আর ওখানে দেখো এক্স ওয়াই, শুধু খেয়াল করো এখানে এক্স ওয়াই। আর কোনো পরিবর্তন আছে? শুধুমাত্র এই প্রমাণ যেটা করতে বলছে এটা একটু পরিবর্তন আছে। ওখানে 7, দেখো এখানেও 7ই ছিল, 7। তো বুঝাই যাচ্ছে যে এটাকে আমি যদি লসাগু করি, এটাকে যদি লসাগু করি আর গুণ করি তো ওটা পাওয়া যায়। তো একই তো, উল্টা প্রসেস। তাহলে প্রথম শর্ত দেখো, প্রথম শর্ত হলো এখান থেকে লগ তুলতে হবে। লগ না তুললে কখনো আমি ওখানে যেতে পারবো না। এখন লগ তুলতে গেলে এই যে সামনে যে সহগগুলা থাকে না, এগুলো সহগ হিসাবে থাকলে লগ তোলা যায় না। সহগ যদি 1 থাকে তাহলে লগ তোলা যায়। তাহলে আমি এক কাজ করি, দেওয়া আছে এটা তুলি, লগ এক্স প্লাস ওয়াই বাই 3 সমান হলো হাফ লগ এক্স প্লাস লগ ওয়াই। এবার দেখো, তাহলে হাফকে মাথায় নিতে হবে, কিন্তু মাথায় নিতে গেলে তো এখানে একটা লগ রাখতে হবে, একটা লগ ছাড়া তো মাথায় নিতে পারবো না। তাহলে এটা তো সূত্র হয়, দেখো আলাদা আলাদা দুইটা লগ বের করা আর একটা লগ, দুইটা গুণ করে একটা লগ নেওয়া একই কথা। তাহলে ওই সূত্র অনুসারে আমি বাম পাশ কোনো পরিবর্তন নাই, এটা যা আছে তাই থাকবে। তাহলে হাফ থাকলো, এটাকে আমি লিখতে পারি লগ এক্স ওয়াই। দেখো দুইটা যোগ ছিল, একটা লগ লিখলাম, ওই দুইটা আর্গুমেন্ট গুণ হবে। এবার হাফকে মাথার উপরে নিয়ে যাই, এক্স প্লাস ওয়াই বাই 3 সমান হলো লগ এক্স ওয়াই এর পাওয়ার হাফ। এবার উভয় পাশ থেকে আমি লগ তুলে দিতে পারি, আর লগ তুলে দিলাম উভয় পাশ থেকে। এখন দেখো তো পাওয়ার কি হাফ আছে এখানে? নাই। তাহলে আমি পাওয়ার হাফ তুলতে চাইলে স্কোয়ার করতে হবে উভয় পাশে। আমি যদি স্কোয়ার করি উভয় পাশে তাহলে কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই বাই 3 তার হোল স্কোয়ার, আর ডান পাশে হলো এক্স ওয়াই তারপর হাফ তার আবার স্কোয়ার। এটা উভয় পাশে বর্গ করছে, সাইড নোট দিও, কিন্তু আমি কিন্তু কোথাও সাইড নোট দিচ্ছি না, তোমরা দিয়ে নিও। এবার দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে হলো 3কে স্কোয়ার করলে হয় কত, 9, কারণ দুইটাকে স্কোয়ার করতে হবে। আর এই স্কোয়ার আর এই হাফ গুণ করলে কাটাকাটি হয়ে যাবে, থাকবে শুধু এক্স ওয়াই। এবার আর গুণন করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান হলো, এটার সাথে ওইটা গুণ হয়ে যাবে 9xy। দেখো এটার নিচে কিছু নেই মানে একটা এক আছে, এই 1 এর সাথে এটা গুণ করলে কোনো পরিবর্তনই হয় না, আর 9 এর সাথে এটা গুণ করলে 9xy। এবার আমি xy গুলোকে দেখো, এই 2xy কে ডানে পাঠাবো, বোঝাই যাচ্ছে এখানে 7 আছে না, তো আমাকে 7 তো বানাতে হবে, তা 9 থেকে 2 গেলে 7 হবে, ওটা দেখলে বুঝে যায় যে কি করতে হয়। তাহলে আমরা পাচ্ছি হলো, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হলো 9xy মাইনাস 2xy, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হলো 7xy। বলো তো xy আছে 7 এর সাথে? নাই। তাহলে আমি কি করব, xy দূর করতে হবে, এখন উভয় পক্ষকে xy দিয়ে ভাগ করে দিই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই xy
আর 7xy ডিভাইডেড বাই xy। মনে রাখবা, আমি উভয় পক্ষকে যদি কোনো কিছু দিয়ে ভাগ করি বা গুণ করি, তাহলে ওই সমীকরণের প্রতিটা পদকে ওই একই জিনিস দিয়ে গুণ অথবা ভাগ করতে হবে। গুণ করলে সবাইকে গুণ করতে হবে, ভাগ করলে সবাইকে ভাগ করতে হবে। তো ওই হিসাবে আমি সবাইকে xy দিয়ে ভাগ করবো আর কি। আমি এক লাইন কম করতে পারতাম, এটা থেকে সরাসরি এটা লেখা যাইতো, লিখলাম না। এটা কাটবে, থাকবে শুধু 7। এখানে একটা x কেটে যাবে, একটা x উপরে থাকবে, আর নিচে একটা y থাকে। আর y কাটবে, একটা y এক্সট্রা উপরে রয়ে যাবে, আর নিচে থাকবে x = 7। এটাই প্রমাণ করতে বলছে। দেখো, দেখাইতে বলছে আর কি। আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, ও নাম্বার অঙ্কটা দেখো। এটা 9.2 এর সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলতে পারো। এই যে 29 নাম্বার বলছিলাম, উদাহরণ 29, ওইটা আর এই অঙ্কটা এত বেশিবার আসে তুমি চিন্তাই করতে পারবে না। সৃজনশীল যখন করতে যাবে গাইড থেকে বা টেস্ট পেপার থেকে, দেখবে যে বারবার একই অঙ্ক আসছে, এটা বারবার এটা পাবা তুমি সামনে। এই জন্য এটা খুব ভালোভাবে মনোযোগ দিও। এটা কিন্তু অনেকেই ভুলে যায়, ভুল করে, কারণ এটা একটু বড় হবে, অন্যগুলোর তুলনায় একটু সামান্য বড় হবে। এখন দেখো, প্রথম কথা যেটা, সেটা হলো আমাকে যেটা প্রমাণ করতে বলছে, এখানে কোনো লগ নাই, এখানে শুধু এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক। এখানে কিন্তু এবিসি এর মধ্যে সম্পর্ক না, এখানে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক। তাহলে আমার কি করতে হবে? আমাকে আগে লগ তুলতে হবে। লগ তোলার পর তারপর পরবর্তী চিন্তা করব যে কি করলে এটা আসে। একবারে তুমি তো অঙ্ক, অনেক অঙ্ক আছে, তুমি একবারে দেখে কিন্তু বুঝবা না কি করতে হবে। তুমি প্রথমে ধারণা নিবা। তো হ্যাঁ, প্রথমে লগ তুলতে হবে। এটা তো সবাই বুঝছে যে লগ তুলতে হবে। তো লগ তুলো, লগ তোলার পর দেখবে তোমার মাথায় এমনি চলে আসবে যে ওইখানে যাওয়ার জন্য কি করা উচিত। এখন তুমি যদি মনে করো যে আমি অঙ্ক শুরুর আগেই প্রশ্ন দেখবো, একেবারে মাথার মধ্যে ক্যালকুলেশন করবো, এখানে এভাবে এভাবে করলে হয়ে যাবে, তাহলে তুমি তো পারবে না। এটা সম্ভব হয় না। সব অঙ্কে এটা সম্ভব হয় না। ছোট, ছোট অঙ্কগুলোই হয় অনেক সময়, কিন্তু বড়গুলোই হবে না। এজন্য অবশ্যই প্রথম যে ধারণাটা পাবা, সেই ধারণা অনুসারে আগাতে থাকবা। তাহলে এখান থেকে লগ তোলার জন্য আমি দেওয়া আছে যেগুলো, সেগুলো লিখি আস্তে, আস্তে। x সমান হলো 1 প্লাস লগ ABC। একটু খেয়াল করো, এই 1 থাকা অবস্থায় আমি এত সহজে লগ তুলতে পারবো না। এই 1 কে এই পাশে নিয়ে আসলে আবার এটা খুব বাজে অবস্থা হয়ে যাবে। তাহলে আমি এক কাজ করি, এটার ভিত্তি A আছে না? এই 1 কে আমি A ভিত্তিক লগ লিখে দেই। এটাকে আমি লগ A এটা লিখে দিই। আর এটা আসবে লগ A BC। এবার এখানে সূত্র প্রয়োগ করা যাবে। সূত্র প্রয়োগ করলে দুইটা আলাদা, আলাদা লগ আছে, একটা লগ নিব, তাহলে আর্গুমেন্টগুলা গুণ হয়ে যাবে ABC। এবার আমি লগ তুলব। লগ তুলতে হলে কি করছিলাম এতদিন? লগ তুলতে গেলে লগটা বাদ দিব, একটাই কথা, সেটা হলো ভিত্তিটা ভিত্তিতে রাখবো, এই দুইটার মধ্যে পরিবর্তন হবে। তাহলে এর মাথার মধ্যে x চলে যাবে, আর x এর জায়গায় ABC চলে যাবে। সহজ হিসাব দেখো, ভিত্তিতে ভিত্তি আছে, আর এই দুইটার মধ্যে স্থান পরিবর্তন ঘটবে। যেখানে ABC ছিল সেখানে যাবে x, আর যেখানে x ছিল সেখানে যাবে ABC। এখানে কিন্তু আমি ঘুরাই লিখছি, এটা এই পাশে এটা এই পাশে না লিখে ঘুরাইছি। এটা কিন্তু তুমি এটা চিন্তা করবে, আমি এটা না লিখে যদি এইভাবে লিখতাম ABC সমান হলো a টু দি পাওয়ার x, একই তো কথা। তোমার কাছে মনে হচ্ছে যে স্যার আপনি বলতেছেন এটা এই পাশে যাবে, গেল না তো। এটা দেখলে বুঝতে পারবে। দেখো, ভিত্তির জায়গায় ভিত্তি আছে, এবার x এর জায়গায় গেছে ABC, আর ABC এর জায়গায় গেল x। খেয়াল করো ভালো করে, এটা লিখলে হবে, এটা টেনশন করার কিছু নাই। এবার একটু দেখো, এখানে আমি এটা পেয়েছি, তাহলে বুঝা যাচ্ছে যে এখানে a টু দি পাওয়ার x আছে ABC, তাহলে এখানে a টু দি পাওয়ার y থাকবে, সরি b টু দি পাওয়ার y থাকবে, b যেহেতু এখানে b টু দি পাওয়ার y থাকবে, আর এখানে c আছে, তাহলে c টু দি পাওয়ার z পাওয়া যাবে তাহলে এখানে। আর ডান পাশে সবই এবিসি। দেখো বাম পাশে a এর পাওয়ার x, একটার মধ্যে b এর পাওয়ার y, একটার মধ্যে c এর পাওয়ার z। এগুলো আসলে আমি কিছুই করতে পারবো না এগুলাতে। দেখো ভিত্তি সবারই আলাদা, আলাদা। আর যেহেতু x কিন্তু ঘাতে চলে গেছে, অলরেডি x ঘাতে যে বসে আছে পাওয়ার হিসাবে। আর আমি 9.1 যখন করাই তোমাদের কিন্তু বারবার বলছি যে দেখো, যখন এই ঘাতের মধ্যে যে জিনিসটা থাকে, এদের যদি প্রমাণ করতে বলে, এরা যদি প্রমাণের মধ্যে বা দেখাইতে বলে যেটা তার মধ্যে থাকে, তাহলে অবশ্যই তোমার ভিত্তি মিলাতে হবে। তাছাড়া কোনো উপায় নাই। তোমাকে এটা মিলাতে হবেই হবে। তাহলে এই হিসাবে আমি একটা কাজ করতে পারি। এক্সটাকে দূর করে যদি ওই পাশে নিতে চাই, তাহলে উভয় পাশে পাওয়ার এটা দিতে হবে না? দেখো, এই লাইনটা আমি করতেছি না। 1/x এটা দিতে হবে। এই x আর x ক্যান্সেল হবে। থাকবে শুধু a।
আর এই পাশে থাকবে হলো এবিসি 1/x। এটা 1 নাম্বার সমীকরণ। এটা কেন করলাম? এ বি সি এগুলো আলাদা থাক, এদের উপর কোনো ঘাত রাখার দরকার নেই, তাহলে গুণ করতে পারবো। আর ডান পাশে তো সবই এবিসি হবে, এটা বোঝাই যাচ্ছে। আর যেহেতু ডান পাশে সবার ভিত্তি একই থাকবে, তবে পাওয়ার যোগ করতে পারবো, তখন খুব সহজে মিলাইতে পারবো। তাহলে এটা 1 নাম্বার থাকলো। তাহলে অনুরূপভাবে ওইটা আর আমি লিখবো না, লিখলে একটু বেশি বড় হয়ে যাবে। তুমি ইচ্ছা করলে অনুরূপভাবে লিখতে পারবে, আর যদি বোঝার সুবিধার্থে পুরোটা লিখতে চাও লিখতে পারবো। অনুরূপভাবে আমরা এটা থেকে কি পাবো একটু বোঝার চেষ্টা করো। এখানে যেহেতু ওয়াই আছে, তাহলে আমি পাবো, আর এখানে ভিত্তি আছে বি, তাহলে আমি এখানে পাবো হলো বি সমান হচ্ছে এবিসি এর পাওয়ার 1/y। এটা সমীকরণ 2। তোমরা দরকার হলে পুরাটা করে নিও, একদম হুবহু এইরকম এই পার্টের মতো। এখানে 1 এর জায়গায় বি বি লিখতে হবে, যেহেতু এখানে ভিত্তি বি আছে এটার মধ্যে, তাহলে লগ বি বি লিখবা। এটা পরে সূত্র অনুসারে যা যা হয় লিখলে হয়ে যাবে এটা। এবং সি সমান পাবো হলো এবিসি এর পাওয়ার 1/z, তাই না? হ্যাঁ, জেড এটা আছে না, এটা জেড 1/z হবে। এটা সমীকরণ 3। এবার দেখো, আমাকে যেহেতু পাওয়ারগুলো মিলাতে হবে, তাহলে ভিত্তি মিলাতে হবে, এই উদ্দেশ্যে আগাইছি। দেখো, আমি যদি 1 2 3 গুণ করি, তাহলে বাম পাশে আসবে এবিসি, আর ডান পাশে অলরেডি সবার ভিত্তি এবিসি আছে, তাহলে 1 2 3 গুণ করলে আমার অঙ্ক শেষ। 1 গুণ 2 গুণ 3 করে পাই। তাহলে দেখো, বামে আসছে এ গুণ বি গুণ সি, এ গুণ বি গুণ সি, আর ডান পাশে হলো এবিসি এর পাওয়ার 1/x, আরেকটার মধ্যে আছে এবিসি এর পাওয়ার 1/y, আর আরেকটার মধ্যে আছে এবিসি এর পাওয়ার 1/z। এবার দেখো, বাম পাশে এবিসি এর পাওয়ার 1, কিছু নাই মানে 1, আর ডান পাশে দেখো সবার ভিত্তি এবিসি, তাহলে একটা ভিত্তি নিতে পারি। যেহেতু গুণাকারে আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে এখানে 1/x প্লাস 1/y প্লাস 1/z। এখন ভিত্তি ভিত্তি মিলে গেছে, পাওয়ার সমান বলা যায়। তাহলে 1 সমান এটা, 1 সমান 1/x প্লাস 1/y প্লাস 1/z। এবার লসাগু করো, লসাগু কত হবে? এক্স ওয়াই জেড। এখন এক্স ওয়াই জেড দিয়ে যদি এক্স কে ভাগ করা হয়, তাহলে থাকবে ওয়াই জেড, এই ওয়াই জেড, আর এখানে ওয়াই ওয়াই কাটবে, থাকবে এক্স জেড, আমি জেড এক্স লিখলাম, আর জেড জেড কাটবে, থাকবে হলো এক্স ওয়াই। এবার আর গুণন করলে এক্স ওয়াই জেড সমান হলো ওয়াই জেড, এই ওয়ানের সাথে এটা গুণ হয়েছে আর কি, আর এখানে জেড এক্স, এখানে এক্স ওয়াই। তো এটাই আমাকে দেখাতে বলছে। দেখো, এবার খেয়াল করো, এখানে বলছে যে পি এর মান এটা, কিউ এর মান এটা, আর পি আর কিউ এর মধ্যে সম্পর্ক এটা, তাহলে এ এর মান কত? দেখো, এখানে মোট চলক কয়টা আছে? এ পি, এ কিউ, পি কিউ, তার মানে 3টা চলক আছে, এ পি এবং কিউ। আর মনে রাখবা, যখন 3টা চলক থাকে, তখন ওখান থেকে যে কোনো একটার মান তুমি যদি বের করতে চাও, তাহলে কমপক্ষে 3টা সমীকরণ তোমার জানা লাগে, 3টা সমীকরণ গঠন করা লাগে, অন্যথায় করা যায় না। তাই এখানে খেয়াল করো, আমি এটার থেকে একটা সমীকরণ পাবো, এটা থেকে একটা সমীকরণ পাবো, এটা তো একটা অলরেডি সমীকরণ দেওয়াই আছে, তাহলে আমি এর মান বের করতে পারবো, এটা কোনো ব্যাপার না। দেখো, অপনয়ন প্রতিস্থাপন যে কোনো উপায়ে এটা করা যাবে আর কি। তো আমি তোমাকে আগে বলি, আমরা কিন্তু আগেই বলছি যে এই যে লগারিদমীয় সমীকরণ, এটার থেকে কিন্তু সূচকীয় সমীকরণে যাওয়া যায়। সূচকীয় সমীকরণ থেকে লগারিদমের জন্ম আর কি। শুরুটা বেসিক তেমনই ছিল কিন্তু। তাহলে আমি যদি প্রথমে দেওয়া আছে দিয়ে শুরু করি, দেওয়া আছে 2 লগ ভিত্তি 8, এখানে a সমান হলো p। আমি এখন লগটা তুলবো, কিন্তু লগ তো আগেই সরাসরি তুলতে পারবো না, সামনে কোনো সহগ থাকলে লগ তোলা যায় না। তাহলে এখানে এটা উপরে নিয়ে যাই, মানে থাকলে পাওয়ার হিসাবে নেওয়া যায় আর্গুমেন্টের, এটা সমান p। এখন আমি লগ তুলে দিই, লগ তুলতে চাইলে কি হবে? ভিত্তিটা ভিত্তিতেই থাকবে, আর এটার মধ্যে স্থান পরিবর্তন হবে, তাহলে এখানে আসবে p, আর ওটার জায়গায় যাবে a স্কোয়ার। এটা একটা সমীকরণ রেখে দিই আপাতত, 1 নাম্বার। এবার পরেরটা দেখো, আবার 2 log 2, আর এখানে আছে হলো 2a সমান হলো q। এখন আবার লগ তুলব, লগ তুলতে চাইলে তাহলে আমাকে অবশ্যই এই 2 কে এটার মাথায় নিতে হবে। এখানে যেহেতু 2টা গুণাকারে আছে, দেখো, তাহলে এটা অবশ্যই এই হোল টু দি পাওয়ার 2 হবে আর কি, 2টার উপরে 2 যাবে, এটা হলো q এর সমান। এইবার লগ তুলতে চাইলে 2 টু দি পাওয়ার q, দেখো ভিত্তি ভিত্তিতে থাকবে, এই 2টার মধ্যে পরিবর্তন ঘটবে, এটা এখানে আসবে, এটা এখানে যাবে, তাহলে এখানে যাবে q,
আর এখানে যাবে 2a তার হোল স্কয়ার। তোমরা কিন্তু যারা প্রথম পর্ব দেখো নাই তারা কিন্তু অঙ্ক বুঝবে না। আমি তোমাদের বারবার বলি অন্ততপক্ষে প্রথম পর্বটা দেখো, তারপর যে কোনো অঙ্ক দেখো বুঝতে পারবে। প্রথম পর্বে আমি বেসিক সব শিখাইনি। দেখবে যারা প্রথম পর্ব থেকে সবগুলো পর্ব দেখছে তারা কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে। স্যার একই জিনিস বারবার কেন বলে? আমি এটাই বলি কারণ এত বলার পরও অনেকে আছে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় না দেখে এটা সরাসরি দেখা শুরু করবে। আর যারা এভাবে করবে তাদের আসলে ফল ভালো হবে না। তোমরা বেশি দূর আগাতে পারবে না। কারণ এটা তুমি একটা অঙ্ক শুধু একটা দেখলে যে আমি বললাম যে হ্যাঁ দেখো এটা এমন ছিল, পরে এটা এভাবে লিখছি, এই লাইনের পরে এটা লিখছি। এটা তুমি তো বুঝতেই পারবা। যে ২ আর ৩ যোগ করলে ৫ হয়। এমনে এটা তো তুমি বুঝছোই। কিন্তু কেন করতেছি এটা? এটা কিন্তু তুমি বুঝতে পারবা না। লাইন বাই লাইন, যে এরপরের লাইন এটা এভাবে আসছে, তারপরের লাইন এভাবে আসছে। এটা কোনো অঙ্কের সিস্টেম না তো। এটা তো তুমি যে কেউ বুঝাইতে পারবে, তুমি নিজেও বুঝতে পারবে। কিন্তু কেন করতেছি এটা? কেন এইভাবেই করতে হয়? এটা তোমাকে খুঁজতে হবে আগে। এর জন্য বেসিক ক্লিয়ার থাকতে হবে তোমাকে। এজন্য বেসিকটা আগে অবশ্যই দেখে আসবে, তারপর এটা করো। দেখো আমার a স্কয়ারের মান কিন্তু জানা। 8 টু দি পাওয়ার p। তাহলে আমি এখানে তো a স্কয়ার একটা পাবো। তাহলে 2 কিউব, 2 এর পাওয়ার কিউ। আর এখানে 2 এর স্কয়ার হবে 4 আর a এর স্কয়ার। এবার a স্কয়ারের মান আমি এটা বসায় দেব এখানে। তাহলে 2 কিউ 4 ইনটু 8 টু দি পাওয়ার p। এটা 1 নং থেকে মান বসিয়েছি। 1 নং এটা লিখে রাখলেই বুঝতে পারবা। 1 নং থেকে মান বসিয়েছি। এবার খেয়াল করো এখানে ভিত্তি 2 আছে। আর এখানে ভিত্তি এটারও 2 বানানো যায়, এটারও 2 বানানো যায়। তাহলে এটাকে আমি লিখতে পারি 2 এর স্কয়ার আর এটাকে লিখতে পারি 2 এর কিউব। কিন্তু এটা তো আগে অলরেডি p ছিল, তাহলে এই দুইটা গুণাকারে থাকবে আরকি। দুইটা ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি নিব। তাহলে দুইটা পরিবর্তে একটা ভিত্তি নিলে পাওয়ার যোগ হয় 3p + 2। 3p + 2 তুমি 2 + 3p ও দিতে পারবে, কোনো সমস্যা নেই। এখন ভিত্তি মিলে গেলে আমি পাওয়ার সমান বলতে পারবো। পাওয়ার সমান বললে q সমান 3p + 2। 3p + 2 এটা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার খেয়াল করো p আর q এর সমীকরণ পেয়ে গেছি আমি। আর এখানে p আর q এর আরেকটা সমীকরণ দেওয়া আছে। তাহলে এই দুইটা সমীকরণ উপনয়ন বা প্রতিস্থাপন যে কোনো উপায় করলেই সমাধান হয়ে যাবে। এবং q - p সমান হলো 4। এবার আমি 3 থেকে q এর মানটা বসিয়ে দেবো। এইখানে q এর মানটা বসিয়ে দেবো। তো q এর মান কি 3p + 2 আর এই - p আছে আগে থেকেই সমান হলো 4। 3p - p কত হবে 2p। আর 2 ডানে চলে গেলে 4 - 2। তাহলে 2p সমান হলো 2। তাহলে p এর মান আসতেছে 1। এখন এই p এর মান তো আমার চাই না, আমার চেয়েছে a এর মান। তো কোথায় বসাইলে এর মান পাওয়া যাবে? এই যে এখানে p এর মান বসাইলে এর মান পাওয়া যাবে এখান থেকে। তাহলে p এর মান একে বসিয়ে দেই। দেখো p এর মান যদি একে বসাই তাহলে 8 এর পাওয়ার 1 সমান হচ্ছে a স্কয়ার। তাহলে বা a সমান হচ্ছে √8। এখন √8 মানে কি? 2√2। এটা আমি আশা করব তোমরা জানো। তারপর আমি দেখাই দিই, দেখো 8 কে যদি আমি ভাঙাই 2 4 আবার 2 আবার 2 যাবে, এটা মৌলিক উৎপাদকে ভাঙাচ্ছি। তাহলে 2 এর একটা 2 স্কয়ার দেবো আর একটা 2 এমনি রাখবো। মানে 2 3 বার আছে না, এই যে 2 বার এই একবার। এই স্কয়ার রুট কাটবে। দুইটার উপরেই রুট হয় কিন্তু। এমন থাকলে এটার উপরেও রুট হবে, এটার উপরেও রুট হবে। এই স্কয়ার রুট কেটে 2 হবে আর এটার রুট রয়ে যাবে। তো 2√2 হয়ে যাবে আরকি। আশা করি বুঝতে পারছো। এটা কিন্তু আরেকভাবে করা যায়। দেখো আরেকভাবে করার চেয়ে প্রশ্নটাও তোমাকে এভাবে দিতে পারে। একটু ভালো করে খেয়াল করো। এটা p এর মান, এটা q এর মান, এটা আলাদা দিছে না, q - p এটা দিয়ে দিছে। তোমাকে এভাবে বলতে পারে। সরাসরি q এর জায়গায় q এর মান। q এর জায়গায় কত? 2 log ভিত্তি 2 আর এখানে 2a আর মাইনাস p এর জায়গায় এটা। p এর মান যেটা 2 log 8a। 2 log 8a সমান কত? 4। এটা সমান 4। এটা দিতে পারে। এটা দিয়ে বলতে পারে এর মান নির্ণয় করো। একই অঙ্ক, একই উত্তর আসবে। কারণ মানটা সরাসরি বসিয়ে দিছে। তো এইখান থেকে দেখো চলক একটা সমীকরণ একটাই দিবে। এগুলো দিবে না কিন্তু। তখন শুধু এটা দিবে প্রশ্ন। তখন এটা তুমি যদি সমাধান করতে চাও, এটাও খুব সহজেই সমাধান করা যায়। যেহেতু মাঝখানে যোগ বিয়োগ আছে তাহলে অবশ্যই তোমাকে ভিত্তি মিলাতে হবে। এই যে এই ভিত্তি আর এই ভিত্তি না মিলালে কোনোভাবেই তুমি মিলাইতে পারবে না অঙ্ক। তখন থেকে তুমি 2 কে মাথার উপর নিয়ে যেতে পারবা। এটা কোনো সমস্যা না। এভাবে লিখতে পারবে। এই 2 ও মাথার উপর নিতে পারবে। log
এই a এর স্কয়ার হবে এই 2 কিন্তু 8 আর এখানে আছে 2, তাহলে আমি 8 কে লিখতে পারবো হলো 2 এর কিউব। 2 এর কিউব। 8 কে 2 কিউব লেখা যায় না? যায়। তাহলে এখানে আসবে 4, এরপরে আসতেছে log 2, এখানে ইচ্ছা করলে 4a স্কয়ার এভাবে লিখে দিতে পারি, 4a স্কয়ার এটা। আর এই জায়গা দেখো, এই 3 এই যে লগের মানে ভিত্তির যে পাওয়ার, এই 3 ও সামনে আসে। এই 3 সামনে আসলে হবে 1/3 log 2a স্কয়ার সমান হলো 4। ভালো করে খেয়াল করো। আমি কিন্তু একটা সূত্র লিখে দিছিলাম, এখনো ব্যবহার করিনি। জেনারেল ম্যাথে এটা ব্যবহার করা যায় অনেকবার। যদি ভিত্তির কোনো পাওয়ার থাকে, তাহলে এই পাওয়ারটা সামনে আসে 1/আকারে। দেখো সূত্র লিখে দিয়েছিলাম। আর বাকি সব ঠিক থাকে। মানে এই আর্গুমেন্টের পাওয়ার থাকলে এমনি আসে, ভিত্তির পাওয়ার থাকলে 1/আকারে আসে। তাহলে দেখো আমি এবার এই 1/3 কে মাথায় নিয়ে যেতে পারি। তাহলে log 2 4a স্কয়ার মাইনাস log 2 a স্কয়ারের পাওয়ার যদি 1/3 হয়, তাহলে আরেক লাইন বেশি করে যাও। এবার দেখো দুইটার ভিত্তি কিন্তু সেম হয়ে গেছে, তাহলে একটা ভিত্তি নিয়ে নিব। একটা ভিত্তি নিব, তাহলে লবের মধ্যে উপরে থাকবে 4a স্কয়ার আর নিচে যাবে হচ্ছে এটা। এটা আসতেছে এরপর 2/3 সমান হলো 4। এটা খেয়াল করো ভালো করে। এটা কেন হলো? কারণ বিয়োগ থাকলে আমরা জানি ভাগ হয়। এখন লগটা তুলে দিতে পারবো। লগ তুললে পাবো হলো 2 এর পাওয়ার 4 সমান এটা। ওই যে ভিত্তিতে থাকবে, এই দুটো পরিবর্তন হবে। তাহলে 2 এর পাওয়ার 4 সমান হলো এটা। এবার এটা যদি আমরা সমাধান করি, তাহলে আশা করা যায় অঙ্কটা মিলে যাবে। এখানে তুমি 16 পাবা, 2 এর পাওয়ার 4 দিলে কত হয়? 16। 16 র সাথে 4 কাটাকাটি হলে এখানে আসবে 4। তাহলে 4 সমান এটা, পরে আড়াআড়ি গুণটুন করে দেখবা মিলে যাবে। আর এভাবে দিলে তো এভাবে ভেঙে করবা। এটা বড় হলেও হিসাব নিকাশটা তুলনামূলক সহজ। এটা যেমন অনেক চিন্তা ভাবনা করা লাগে, এখানে এত চিন্তা ভাবনা করা লাগে না। আমি আশা করব বুঝতে পেরেছো, আর বুঝে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরের ভিডিওগুলো সহজে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।